প্রিয় বন্ধুরা, আবারও নবম দশমের অত্যন্ত বড় খবর এবং জরুরি তথ্য, পাশাপাশি চাকরির খবর কিন্তু উঠে আসছে পুনরায়। বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। অবশেষে আবারও মহামান্য শীর্ষ আদালতের সেই নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদ চাকরি খারিজের বিজ্ঞপ্তি রদ করল। এর ফলে কর্মচ্যুত শিক্ষাকর্মীদের কর্মস্থলে ফিরতে এই মুহূর্তের জন্য আর কোনো বাধা নেই। অত্যন্ত বড় খবর উঠে আসছে, সবথেকে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে। বন্ধুরা, নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের স্কুলে কর্মরত শিক্ষাকর্মীদের একাংশের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। সেই মতো এসএসসি সংশ্লিষ্টদের নিয়োগের সুপারিশপত্র ও মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র বাতিল করেছিলেন। মহামান্য হাইকোর্টের সেই নির্দেশে গত 12ই এপ্রিল অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে আপাতত তা কার্যকরী করা যাবে না বলে জানায় সর্বোচ্চ ন্যায়ালয়ে মহামান্য সুপ্রিম কোর্ট। এবং অবশেষে সেই শীর্ষ আদালতের নির্দেশ মতো এসএসসি এবং পর্ষদ চাকরি খারিজের বিজ্ঞপ্তি রদ করলেন। ফলে কর্মচ্যুত ওই সমস্ত শিক্ষাকর্মীদের আর কর্মস্থলে ফিরে যেতে বাধা নেই। একইভাবে প্রাথমিকেও প্রশ্নভুল মামলায় 1 নম্বর বাড়ায় চাকরি পাওয়া 265 জনকেও কাজে ফেরাতে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের অর্থাৎ ডিপিএসসির চেয়ারম্যানদের পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সব মিলিয়ে 3807 জন আপাতত চাকরিতে ফিরতে চলেছেন। আইনি পরামর্শ মেনেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এই মর্মে সিদ্ধান্ত গত সোমবার মধ্যশিক্ষা পর্ষদকে জানায়। তারপরেই পর্ষদের তরফে 23টি জেলার বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ ডিআই সাহেবদের সেই মতো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একাধিক ডিআই সাহেব জানিয়েছেন, আপাতত ওই কর্মচ্যুত নবম দশমের শিক্ষিকা, গ্রুপ ডি গ্রুপ সি শিক্ষাকর্মীদের স্কুলে পুনর্বহালের নির্দেশ কার্যকরী করা হবে। তবে মার্চ এপ্রিলে যেহেতু মহামান্য হাইকোর্টের নির্দেশেই ওই সমস্ত শিক্ষাকর্মীরা কর্মরত ছিলেন না, তাই তাদের সেই সময়ের বেতন পাওয়ার কথা নয়। মে মাস থেকে বেতন চালুর বিষয়টি নিশ্চিত করা হবে। তারপর গোটা পরিস্থিতি নির্ভর করবে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের ওপরে। প্রসঙ্গত, কাজে ফেরাতে গত 12ই এপ্রিলের পর থেকেই স্কুলে প্রধান শিক্ষকদের ওপরে এবং জেলায় ডিআইদের ওপরে চাপ বাড়াচ্ছিলেন কর্মচ্যুতরা। এরই মধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই এসএসসি 2016 সালের প্যানেলের ওয়েটিং লিস্ট থেকে গ্রুপ সি, গ্রুপ ডি এবং এই সমস্ত পদে কর্মচ্যুতদের শূন্যস্থানে নিয়োগের যথাক্রমে 100 ও 40 জনকে কাউন্সেলিংয়ে ডেকেছিলেন। কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট সেই প্রক্রিয়াতেও স্থগিতাদেশ দিয়েছেন। ফলে কাউন্সেলিংয়ের মাধ্যমে এসএসসি তাদের নিয়োগের সুপারিশ করলেও নিয়োগপত্র দেওয়া যায়নি কাউকেই। আবার নবম দশমের শিক্ষক পদে 775 জন শিক্ষকের কর্মচ্যুতির পরে নতুন করে নিয়োগ কাউন্সেলিংয়ের যে রায় মহামান্য হাইকোর্ট দিয়েছিলেন, তাতেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে কাউন্সেলিংয়ের সুযোগই পায়নি কমিশন। কর্মচ্যুতদের তরফে বিশিষ্ট আইনজীবীরা মহামান্য সুপ্রিম কোর্টের সওয়ালের দাবি করেছেন, হাইকোর্টে কর্মরতদের কথা ঠিকমতো না শুনেই তাদের চাকরি বাতিল করা হয়েছিল। তাছাড়া এসএসসির নিয়োগ বিধি মেনেই প্যানেল প্রকাশের 1 বছর পরও ওএমআর শিট নষ্ট করেছে। ফলে ওএমআরে কারচুপির অভিযোগ করা হলেও তার বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই। ওএমআরের তথাকথিত স্ক্যান্ড কপির ভিত্তিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের কনফার্মড চাকরি বাতিল করা বেআইনি বলেও দাবি করেছিলেন ওই সমস্ত আইনজীবীরা। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।